এই জন্য অন্ধভক্তি ছাড়তে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে, এটা মনে রাখতে হবে। আর কোরআন সুন্নাহ মানা এটার নামেই হলো প্রকৃতভাবে ইসলামের অনুসরণ করা। কোরআন সুন্নাহ যদি না মানেন, অনেকে কয় হুজুর সহি হাদিস মানি। হাদিসটাতে সহি এটা কে কইছে আপনারে বলেন? হাদিস যে সহি এটা আপনারা কে বলছে বলেন? এটা কি কোরআনের কোনো আয়াতে আছে এই হাদিস সহি? হা বা না বলেন, আছে এগুলা? কোন হাদিসের মধ্যে নবীজি বলে দিছে যে আমার এই হাদিসটা সহি? এটাও বলে নাই। কে বলছে? ইমামরা। বলেন কারা বলছে? এই তো ইমাম আপনি মানলেন, কোথায় আপনি ইমাম মানেন না? আপনি যদি বলেন এই হাদিস সহি, এইটাও আপনি ইমামের তাকলিদ করলেন। আপনি যদি বলেন এই হাদিস দঈফ দুর্বল, এই তো ইমামের তাকলিদ করলেন। কারণ পৃথিবীর কোনো না কোনো ইমাম বলছে এই হাদিস সহি, কোনো না কোনো ইমাম বলছে এই হাদিস দুর্বল। তার মানে হাদিস সহি বলা, হাদিস দুর্বল বলা কোনো ইমামকে আপনি অনুসরণ করা। কথা কি বুঝে আসছে? ইমাম অনুসরণ ছাড়া দুনিয়াতে চলা সম্ভব না। কেউ যদি বলে যে আমি আসলে হুজুর কোনো ইমাম মানি না, এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি জন্মের পর থেকেই তো মাশাআল্লাহ আপনার আম্মার পেটে আপনি কোরআন হাদিস সব শিখাইসা পড়ছেন এবং আপনার আম্মার পেটে থেকে জানছেন এটা সহি, এটা দুর্বল। তো মনে রাখবেন, পৃথিবীর যদি কেউ দাবি করে যে আমি ইমাম মানি না, এটা এটা 100% মিথ্যা কথা। পৃথিবীর সবাই ইমাম মানে, কেউ না কেউ মানতেই হবে আপনাকে, না মানলে উপায় নাই। এই যে আমি সদকাতুল ফিতরের মাসালা বললাম, হ্যাঁ আমি না বললে আপনি এটা কোত্থেকে শুনতেন? হ্যাঁ আমি কিভাবে বললাম? এক কিতাবে পড়ছি। কিতাবে কই পাইলাম? হুজুর পড়াইছে। উনি কই পাইছে? আরেকজন পড়াইছে। একজন না একজনের মাধ্যম ছাড়া এটা সম্ভব না। মানি বলে দেয়, কয় সহি হাদিসে থাকলে মানবো, নাইলে মানবো না। আরে ভাই হাদিস সহি এটা তোমারে বললো কে? কয় ইমাম বলছে। তাই হয়তো আপনি ইমাম মানলেন, আপনি না বলে ইমাম মানেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জাকাতের অর্থ দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ, মসজিদ মাদ্রাসা যদি কেউ কয় আমার মসজিদ নির্মাণ করব জাকাতের টাকা দেন, মাদ্রাসা নির্মাণ করব জাকাতের টাকা দেন, জায়েজ নেই। কি নাই? জায়েজ নেই। জাকাতের খাত আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এই খাত ছাড়া অন্য কোথাও জাকাত দেওয়া জায়েজ নাই। হ্যাঁ এতিমখানা মাদ্রাসা মানে এতিমখানায় দিচ্ছেন, মাদ্রাসা নির্মাণে দেন নাই। ওই এতিমদের বাবদ এটা ব্যয় হবে সেখানে দিচ্ছেন। কথা বুঝে আসছে? তাহলে জাকাত মানে আশ্চর্য লাগে, কোরআনে বলে দেওয়ার পরেও মানে আমার একজন, আমি যারে খুব মানি, উনি বলছে যে আমার প্রতিষ্ঠান করার জন্য জাকাত দাও। বাস আমার হুজুর বলছে তো, উনি ঠিক বলছে, এখানে কোরআন বাদ দিয়ে দাও। এটা ছাড়েন, এই অন্ধভক্তি ছাড়েন, জীবন শেষ হয়ে যাবে, আখেরাতও নষ্ট হবে। মনে রাখবেন, যদি কোনো প্রতিষ্ঠানের জন্য কেউ জাকাত চেয়ে থাকে আর আপনি জাকাত আদায় করে থাকেন, আল্লাহর কসম আপনার জাকাত আদায় হয়নি। আপনারা যদি কেউ পাঠিয়ে থাকেন, কেউ যদি কোনো প্রতিষ্ঠান করার জন্য জাকাত চেয়ে থাকে আর আপনি ওই প্রতিষ্ঠানের জন্য জাকাতের অর্থ পাঠিয়ে থাকেন, আপনার জাকাত আদায় হয়নি। আপনি আবার জাকাত দিয়ে দিন, আপনার জাকাত আদায় হয়নি। মিথ্যা কথা বলে আপনার থেকে এটা নেওয়া হয়েছে। হ্যাঁ এতিম খানা, এতিম যারা যেখানে এতিম আছে, ছাত্র আছে, সেখানে আপনারা এটা তো কোনো মাদ্রাসা কিন্তু আপনাদেরকে বলে না যে মাদ্রাসার বিল্ডিং করার জন্য টাকা দেন, বলে যে এতিমদের জন্য টাকা দেন। এটা বলে তো কথা বুঝে আসছে? মাদ্রাসার জন্য টাকা না এতিমদের জন্য? এতিমদের জন্য। এটা মনে রাখবো। এখন আপনি বলে দিলেন যে আমার প্রতিষ্ঠানের জন্য জাকাতের অর্থগুলো আপনারা পাঠিয়ে দেন, আর আপনিও মাশাআল্লাহ একের পর এক পাঠিয়ে দিচ্ছেন, এটা আপনার জাকাত আদায় হয় না। এই জন্য অন্ধভক্তি ছাড়তে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে, এটা মনে রাখতে হবে। আর কোরআন সুন্নাহ মানা এটার নামেই হলো প্রকৃতভাবে ইসলামের অনুসরণ করা। কোরআন সুন্নাহ যদি না মানেন, অনেকে কয় হুজুর সহি হাদিস মানি। হাদিসটাতে সহি এটা কে কইছে আপনারে বলেন? হাদিস যে সহি এটা আপনারা কে বলছে বলেন? এটা কি কোরআনের কোনো আয়াতে আছে এই হাদিস সহি? হা বা না বলেন, আছে এগুলা? কোন হাদিসের মধ্যে নবীজি বলে দিছে যে আমার এই হাদিসটা সহি? এটাও বলে নাই। কে বলছে? ইমামরা। বলেন কারা বলছে? এই তো ইমাম আপনি মানলেন, কোথায় আপনি ইমাম মানেন না? আপনি যদি বলেন এই হাদিস সহি, এটাও আপনি ইমামের তাকলিদ করলেন। আপনি যদি বলেন এই হাদিস দঈফ দুর্বল, এই তো ইমামের তাকলিদ করলেন। কারণ পৃথিবীর কোনো না কোনো ইমাম বলছে এই হাদিস সহি, কোনো না কোনো ইমাম বলছে এই হাদিস দুর্বল। তার মানে হাদিস সহি বলা, হাদিস দুর্বল বলা কোনো ইমামকে আপনি অনুসরণ করা। কথা কি বুঝে আসছে? ইমাম অনুসরণ ছাড়া দুনিয়াতে চলা সম্ভব না। কেউ যদি বলে যে আমি আসলে হুজুর কোনো ইমাম মানি না, এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি জন্মের পর থেকেই তো মাশাআল্লাহ আপনার আম্মার পেটে আপনি কোরআন হাদিস সব শিখাইসা পড়ছেন এবং আপনার আম্মার পেটে থেকে জানছেন এটা সহি, এটা দুর্বল। তো মনে রাখবেন, পৃথিবীর যদি কেউ দাবি করে যে আমি ইমাম মানি না, এটা এটা 100% মিথ্যা কথা। পৃথিবীর সবাই ইমাম মানে, কেউ না কেউ মানতেই হবে আপনাকে, না মানলে উপায় নাই। এই যে আমি সদকাতুল ফিতরের মাসালা বললাম, হ্যাঁ আমি না বললে আপনি এটা কোত্থেকে শুনতেন? হ্যাঁ আমি কিভাবে বললাম? এক কিতাবে পড়ছি। কিতাবে কই পাইলাম? হুজুর পড়াইছে। উনি কই পাইছে? আরেকজন পড়াইছে।
একজন না একজনের মাধ্যম ছাড়া এটা সম্ভব না। মানি বলে দেয়, কয় সহি হাদিসে থাকলে মানবো, নাইলে মানবো না। আরে ভাই হাদিস সহিটা তোমারে বললো কে? কয় ইমাম বলছে। তাই তো আপনি ইমাম মানলেন, আপনি না বলে ইমাম মানেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।